নমস্কার বন্ধুরা, নিশ্চয়ই আপনারা জানেন যে ট্রেজার নেফটি কিছুদিনের মধ্যে বন্ধ হতে চলেছে। কিন্তু আপনারা কি করবেন, আপনাদের জন্য একটা নতুন রাস্তা খুলে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ট্রেজার ফান্ড। তো আপনারা নিশ্চয়ই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে এগুলো আপনারা সব পেয়েছেন যে ট্রেজার ফান্ড আমাদের কাছে নতুন লিঙ্ক চলে এসেছে। এই লিঙ্কটা দিয়ে আমরা কি করব, আমরা আমাদের যে ট্রেজার নেফটির যে ওয়ালেট ব্যালেন্সটা আছে, যে ইউএসডিটি গুলো আছে, সেগুলো কিন্তু আমরা ট্রেজার ফান্ডে নিয়ে যেতে পারবো। তো সেগুলো আমরা কিভাবে নিয়ে যাব, তার জন্য কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পুরো একটা লিস্ট দেওয়া আছে যে কিভাবে কিন্তু এটা আপনি করতে পারবেন। তো চলুন আপনাদেরকে আমি সেটাই দেখাবো। তার কারণ হচ্ছে, যদি আপনি ট্রেজার ফান্ড না অ্যাক্টিভেট করেন, যদি আপনি আইডিটাকে আপনার এখান থেকে ইউএসডিটি গুলো ওখানে না নিয়ে যান, তাহলে কিন্তু আপনি আপনার কোনো উইথড্রল করতে পারবেন না। তো এটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, আপনারা এই ভিডিওটা পুরো দেখুন এবং দেখে দেখে আপনারা এই প্রসেসগুলো করুন। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু এই প্রসেসটা দেখাবো যে আপনারা এটা কিভাবে কিন্তু করবেন। যদি একটুকুও ভুল করেছেন তাহলে হয়তো আপনাদের সমস্যা হতে পারে। তাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং স্টেপ বাই স্টেপ আমি যেভাবে করছি, আমি প্রত্যেকটা করার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রেখেছি। সেই স্ক্রিনশটটা আপনাদের কাছে আমি শেয়ার করব যে এটা করলে তারপরে স্টেপ কি করব, তারপরে স্টেপ কি করব। তাই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। পয়েন্ট নাম্বার 1, প্রথমে আপনি আপনার যে ট্রেজার নেফটি আছে সেটা লগ ইন করুন। লগ ইন করার সাথে সাথে আপনি আপনার যে মেল আইডি যেটা দিয়ে আপনি ট্রেজার নেফটি খুলেছিলেন সেটাকে আপনি নোট করে রাখুন, না হলে আপনি সেটার স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন। ট্রেজার নেফটির প্রত্যেকটা পেজ, মাই অ্যাসেট, আর্ন, স্টেক যেগুলো আছে সেগুলো আপনারা খুলুন। খুলে পরে প্রত্যেকটা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিন। যদি স্ক্রিনশট না নিতে পারেন তাহলে আপনারা স্ক্রিন রেকর্ডার অ্যাপ ডাউনলোড করে নিন। আপনি তারপর ট্রেজার নেফটি অ্যাপসটা লগ ইন করুন। লগ ইন করার সাথে সাথে আপনার পুরো স্ক্রিন রেকর্ড স্টার্ট হয়ে যাবে। স্টার্ট করে পরে এই কাজগুলো করুন। এটা হলো ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ কি, 2 নম্বর স্টেপ হচ্ছে যে আপনারা যখন স্টেকে যাদের বসানো ছিল, স্টেক ছিল, আর্ন ছিল, সেগুলো যদি আপনাদের ছিল তখন আপনি দেখে নেবেন সেগুলো কিন্তু আপনার ওয়ালেটে সম্পূর্ণ ট্রান্সফার হয়ে গেছে। দেখুন যেটা এখানে দেখা যাচ্ছে যে আমার যেগুলো স্টেকে ছিল, যে ইউএসডি গুলো, সেগুলো কিন্তু আমার স্টেকের পর যেটা আমি পাওয়ার কথা ছিল, যে পার্সেন্টেজ হিসেবে আমি রিটার্ন পেতাম, সেই রিটার্ন ক্যালকুলেট হয়ে গিয়ে সেটা কিন্তু আমার ওয়ালেটে জমা হয়ে গেছে। আরেকটা জিনিস করুন যে আপনাদের যে উইথড্রলে যাদের উইথড্রলে বসানো ছিল, যে উইথড্রল হয়েছে কিনা সেই স্টেটমেন্টটা গিয়ে দেখুন। স্টেটমেন্টটা গিয়ে সিলেক্ট করুন। সেখানে দেখতে পাবেন যে হয় আপনার উইথড্রলটা ফেল দেখাচ্ছে, না হলে কিন্তু ক্যান্সেল দেখাচ্ছে। এইটা যদি হয়ে যায় তাহলে জানবেন যে আপনার সম্পূর্ণ যে ইউএসডিটি আছে, সেই ইউএসডিটি কিন্তু আপনার যে ওয়ালেট আছে সেই ওয়ালেটে ট্রান্সফার হয়ে গেছে। সেটা আপনি একবার চেক করে নেবেন। দরকার হলে আপনি কিন্তু ক্যালকুলেশন করে নিতে পারেন যে সম্পূর্ণটা ওয়ালেটে এসছে কি না। বোঝা গেল? স্টেপ নাম্বার 3, আপনারা এবার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে চলে যান। তার কারণ হচ্ছে ওখানে আপনি treasurefund.xyz এর যে লিঙ্ক আছে সেই লিঙ্কটা আপনি পেয়ে যাবেন। সেখানে গিয়ে treasurefund.xyz লিঙ্কে ক্লিক করুন। লিঙ্কে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। তো এটা হচ্ছে ট্রেজার নেফটির মতোই সেম টু সেম ইন্টারফেস রাখা হয়েছে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার কি করবেন, এরপর যে আপনার ট্রেজার নেফটির যে ইউজার আইডি পাসওয়ার্ড ছিল, সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে আপনি লগ ইন করুন। অনেকেরই প্রথমবার লগ ইন করার ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, ফেল দেখাচ্ছে, খুলছে না দেখাচ্ছে। তো আপনারা ট্রাই করুন, খুলে যাবে, অসুবিধার কোনো কারণ নেই। হলো স্টেপ নাম্বার 4, যখনই আপনার লগ ইন হয়ে যাবে, লগ ইন হয়ে যাওয়ার পর আপনি মাইয়ে ক্লিক করবেন। মাইয়ে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে যে কনগ্রাচুলেশন, ক্লেম করার জন্য আপনাকে কিন্তু বলা হবে। যদি এরকমটা না আসে তো আপনারা কিছুক্ষণ ওয়েট করে যান, কারণ এটা 24 ঘন্টা সময় নেওয়া হয়েছে। আপনার কাছে এরকম ইন্টারফেস কিন্তু আসবে। এরকম ইন্টারফেস আসার পর আপনি কি করবেন, তো ক্লেম হয়ে যাওয়ার পর যেটা 5 নম্বর স্টেপ হবে, সেটা হচ্ছে ক্লেম করার পর আপনার কাছে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে যে আপনাকে আপনার যে ওয়ালেট অ্যাড্রেস আছে সেটা কিন্তু এখানে কানেক্ট করতে হবে, সেটাকে কিন্তু অ্যাক্টিভেট করতে হবে। তো আপনাদের যার যা ওয়ালেট আছে, ট্রাস্ট ওয়ালেট, বাইন্যান্স ওয়ালেট, যার যে ওয়ালেট আছে, মেটামাস্ক হতে পারে, যার যা ওয়ালেট আছে সেই ওয়ালেট কিন্তু এখান থেকে কানেক্ট করতে হবে। এখানে যখনই আপনি কানেক্ট করতে যাবেন তখনই তারপরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। বোঝা গেল? 6 নম্বর, এরপর আপনি কি করবেন, এরপরে যে কানেক্ট ওয়ালেট আছে ওই ওয়ালেটে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার নিচ দিকে দেখা যাবে যেটা এরকম
এভাবে দেখা যাবে। এতে কিন্তু আপনি ডাইরেক্ট আপনার যে ওয়ালেট আছে সেই ওয়ালেটে সিলেক্ট করবেন, বোঝা গেল? সেই ওয়ালেটে সিলেক্ট করার পর আপনার কিন্তু সেই ওয়ালেটটা ডাইরেক্ট লিংক হয়ে যাবে। তারপর আপনাকে এরকম দেখাবে। আমার যেমন দেখা যাচ্ছে এখনো পর্যন্ত আমার যে টিএফটি টোকেনটা আছে সেটা কিন্তু এখনো এখানে আসেনি। অতএব এটার জন্য আপনাদেরকে বললাম প্রথমে যে 24 ঘন্টা সময় নেওয়া হয়েছে টোটাল প্রসেসটার জন্য, কিন্তু আপনারা এই প্রসেসটা করে রাখুন। করে রাখার ফলে কি হবে, যখনই আপনারা কানেক্ট হয়ে যাবে, যখনই সিস্টেম ঠিক হয়ে যাবে, তখনই কিন্তু আপনার এই ওয়ালেটে চলে আসবে। জিনিসটা বোঝা গেল? এরপর আপনার ওয়ালেট কানেক্ট হয়ে যাওয়ার পর আপনি কিন্তু মায়ে গিয়ে আপনার যে টোকেনটা আছে সেটা কিন্তু ক্লেম করতে পারবেন। সেটা এইভাবে দেখা দেবে যে আপনি আপনার টোকেনটা কালেক্ট করুন। আপনি এখানে কালেক্ট করার পর দেখুন আমি এখানে কালেক্ট করেছি। এরপরে যেটা আমার যে ওয়ালেট আছে সেই ওয়ালেটে যে প্রেজারেটিভ ফান্ড যে ওয়ালেট আছে সেই ওয়ালেটে কিন্তু আমার পুরো ইউএসডিটি দেখা যাচ্ছে। এটা হচ্ছে সম্পূর্ণ প্রসেস। যদি আপনারা না পারেন বুঝতে, প্রথম থেকে আবার দেখবেন ভিডিওটা, দেখে পর কিন্তু আস্তে আস্তে করে আপনারা এই স্টেপটা কমপ্লিট করে রাখুন। তাহলে আপনারা হয়তো পুরো কাজটা প্রসেস হয়ে যাবে। হওয়ার পর এখনো উইথড্রল সংক্রান্ত কোনো আপডেট দেয়নি, হতে পারে এই আপডেটটা হয়ে যাওয়ার পর, কমপ্লিট প্রসেসটা হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু উইথড্রল করতে পারবেন।